একটা প্রশ্ন করেছেন, নারায়ে তাকবীর বলায় মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আজ সেই শান্তা আক্তার যকসুতে জয়ের পরে নারায়ে তাকবীর স্লোগান দিতে গিয়ে কাঁদলেন। এটা কি ইসলামের বাংলাদেশ ইঙ্গিত? আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই। এটা এই মনটা আকাশ থেকে টেনেছেন আল্লাহ ইসলামের দিকে। এটা আমাদের কাজ না, আমরা পারি নাই। কে পেরেছেন? আল্লাহ পেরেছেন। আল্লাহ বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহ, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের জন্য তার হৃদয়টাকে খুলে দেন, মনটাকে প্রশস্ত করে দেন, মনটাকে আলোকিত করে দেন। আলোকিত হৃদয়ে চোখ দিয়ে আসে, ইসলামের আলোকিত পথগুলো সে দেখে এবং সেই দিকে আসে। ইনশাআল্লাহ বাংলাদেশের 2024-এর পরিবর্তন গোটা বিশ্বের পরিবর্তন ইনশাআল্লাহ। আর আমাদের তরুণ ছাত্ররাই 71 সালে বাংলাদেশ তৈরি করেছিল, ঠিক না? আবার 2000 কত সালে জানি, 24 সালে, হ্যাঁ 2024-এর যেই যুগান্তকারী নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, আমরা বুড়ারা পারি নাই, শুধু বৃদ্ধরা আমরা পারি না। আমাদের এক গুণাগাড়া ছোট 4 বছরের বাচ্চা, 9 বছরের ছেলে, ঠিক না, তরুণ 20, 15, 22 বছরের পোলাপান, এদের দ্বারা এটা হয়েছে, ঠিক নয় কি? তাহলে এদের পরিবর্তন মানে গোটা দেশের পরিবর্তন। এবং এই জেনজি যে প্রজন্ম আছে সারা বিশ্বে পরিবর্তন হয়েছে, সারা বিশ্বে। আমেরিকা তো এটা হয়েছে, ইউরোপে এটা হয়েছে। গাজার শিশুদের হত্যাকাণ্ডের কারণে যত বড় বড় স্লোগান, বিক্ষোভ, মিছিল হয়েছে, ওগুলি মুসলিম দেশে না, ওটা খ্রিস্টান দেশে হয়েছে, আমেরিকায় হয়েছে, ইউরোপে হয়েছে। এই প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে হেদায়েতের অনেক কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা ইঙ্গিত যে ইসলামের একটা বিজয় বাংলাদেশেও হবে এবং সারা বিশ্বে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে নতুন যে বিশ্ব ব্যবস্থা আছে এইটা আগে ভাঙবে আল্লাহ তাআলা। পুরান দালান 100 বছর বয়স হয়ে গেছে, পুরানটা না ভাঙলে কি নতুনটা গড়া যায়? হ্যাঁ, তো বিল্ডিং একটা ভাঙতে গেলে বাড়ির মালিক দুর্বল শ্রমিকরে ভাড়া করে না, শক্তিশালী, যার অনেক শ্রমিক আছে, অনেক লোহার হাতিয়ার আছে, বুলডোজার আছে, তাই না? ধরেন তার 50 তলা বিল্ডিং পুরান ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা ভাঙবে, তাহলে কার বুলডোজার আছে, কার দুর্মুজ শ্রমিক আছে, এদেরকে তো আল্লাহ বা ওই মালিকে খুঁজবে, ঠিক না? পৃথিবীতে ভেনিজুয়েলায় যা হচ্ছে বা আশপাশে যা শুরু হয়েছে, এটা হলে পুরান বিল্ডিং আল্লাহ ভাঙবো। তো এটা ভাঙ্গার যত হাতিয়ার ট্রাম্পের কাছে আছে, আর কারো কাছে নাই, ঠিক না? ঠিক, কথাটা হয়তো আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি বুঝতেছি বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙ্গে দিয়ে আল্লাহ তাআলা কোরআনিক বিশ্ব ব্যবস্থা আনবেন। এই জন্য এখন আর কোন নিয়ম কানুন, আন্তর্জাতিক আইন কানুন বলতে আর কিচ্ছু নেই, সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে যাবে। এটা আকাশ থেকে অনুমোদিত হয়ে এটা আসছে, জমিনে দেখবেন, কিন্তু এই দৃশ্যমান জগৎ চলে অদৃশ্যমান জগতের আল্লাহর ইশারায়, ঠিক না? আল্লাহর হুকুমে। তো যাই হোক, আমরা অন্যায়কে সাপোর্ট করি না, কিন্তু বাট আমরা কি ভালো? যারা বসে আছেন বিভিন্ন দেশে দেশে রাজা হয়ে, প্রেসিডেন্ট হয়ে, তারা কি ভালো? এখানে তুলনামূলক যে একটু ভালো তারে দিয়া, তার চেয়ে খারাপ যে তারে আল্লাহ ভাঙ্গাবে। যে আস্তিক তারে দিয়ে নাস্তিকের আল্লাহ ভাঙ্গাবে। এইটা শুরু হবে, এখন শুরু হয়েছে এখন, এটা আপনারা দেখবেন। এইটার পরে আসবে ইনশাআল্লাহ গোটা মানব জাতি বলবে এই অত্যাচার থেকে বাঁচার তো ইসলাম ছাড়া আর উপায় নেই, আর রাস্তা নাই। তখন অমুসলিমরাও দৌড়বে, আর মুসলিমরা তো আমরা আছি ইসলামের দিকে, আলহামদুলিল্লাহ।